ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সম সমাবেশের জন্য, সুন্দর সময়ের জন্য, যে প্রভু আজকে অভূতপূর্বভাবে আমাদেরকে আশীর্বাদ করার জন্যই তিনি আমাদেরকে এখানে ডেকেছেন। কারণ তার বাক্যে রয়েছে, আর আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ। আমেন। আজ আমার প্রাণ ভরা ভালোবাসা রইল সবার জন্য। শ্রদ্ধা, ভালোবাসা, খ্রিস্টীয় প্রেম আমি সবাইকে জানাচ্ছি। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আসলে আমি খুবই একটু ছিলাম যে হঠাৎ যখন আমি ফ্ল্যাটটা দেখেছি, আমি ভাবলাম যে আমি কেন, কিন্তু যাই হোক, তারপরে প্রভুর যা দয়া, প্রভুর অনুগ্রহ আমি স্মরণ করি। এবং একটা কথা তখনই মনে পড়লো যখন আমি ফ্ল্যাটটা পেলাম, যে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের ইন্টারনেটও ছিল না, মোবাইলও ছিল না, জানতামও না এসব, কিন্তু বুঝতাম না, জানতাম না। কিন্তু আমাদের সবার একটা খাতা ছিল, সবার না হলেও কারো কারো ছিল, আমারও একটা ছিল। খাতাটার নাম ছিল ছন্দের খাতা। তো আমার ওই ছন্দের খাতা একটা ছন্দ লেখা ছিল, সেটা ছিল, প্রেমের পবিত্র শিখা স্বর্গে জলে, চিরদিন স্বর্গে জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। জিনিসটা আমার সাথে সাথে মনে পড়লো। এবং সত্যি তখন এত কিছু বুঝতাম না, কিন্তু কেন জানি এই ছন্দটাকে খুব ভালো লাগতো। এবং পরবর্তীতে প্রভু আস্তে আস্তে বুঝতে দিলেন যে স্বর্গীয় প্রেম কি, স্বর্গীয় ভালোবাসা কি, স্বর্গীয় সেই সত্যটা কি। প্রভুর গৌরব করি যে আজকে তিনি তার ভালোবাসায়, তার আশীর্বাদে তিনি আমাদেরকে এখানে এনেছেন। কারণ তার যে বাক্য আমরা শুনলাম, যে আমাদের যাই থাকুক, কিন্তু আমরা যদি প্রেম না থাকে তবে আমরা কিছুই নই। এবং এই নিগুড় তত্ত্ব যে প্রভু আমাদেরকে দিয়েছেন, আমরা প্রভুর বাক্যের জন্য, এই নিগুড় তত্ত্বের জন্য প্রভুকে ধন্যবাদ দেই। তার নাম ধন্য হোক, ধন্য আমাদের নাম, ধন্য প্রভুর নাম। আর আমরা একটা গানেও গাই, ডেভিড দা অনেক কথা বলে গেছেন, শ্রদ্ধেয় দাদা, যে অনেক গানের কথা তিনি বলেছেন। আমারও মনে পড়ছিল সেই প্রেমময়ের প্রেমটি অতি চমৎকার। এই গানটা বারবার আমার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। প্রভুর ধন্যবাদ দেই। কিন্তু এই যে একদিনের ভালোবাসা, এটা তো একদিনের জন্য না। আজকে ভ্যালেন্টাইন্স ডে হয়তো সারা পৃথিবী বা আমরা যারা কালকে পশ্চিমা দেশগুলো পালন করবে, আজকে আমাদের দেশে ভ্যালেন্টাইন্স ডে বলা হচ্ছে, চারিদিকে একটা হই হই রই রই রব। কিন্তু কিন্তু এটা বছরে একবার বা দুইবার, একদিন বা 2 দিনের জন্য নয়, প্রতিদিনের, প্রতিক্ষণের নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকা একটা অনুভূতি, যেটা স্বর্গের এবং অনন্তকালের। হালেলুয়া। যখন 13 অধ্যায় 1 পদ বলে, জগতে অবস্থিত আপনার নিজস্ব লোকদিওকে তিনি প্রেম করিলেন, তাহাদিওকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। তিনি একটু একটু সময়ের জন্য প্রেম করেন নাই, কিন্তু প্রভু আমাদেরকে শিখিয়েছেন যে তিনি শেষ পর্যন্ত প্রেম করিলেন। এটা কোনো মানসিকতা না বা কোনো লালসা না, কিন্তু এটা আত্মিক প্রেম, আত্মিক অনুভূতি। এবং সত্যি এই সাথে সাথে আমি স্মরণ করছিলাম, আমাকে স্মরণ করতেই হবে, যে যাদের প্রার্থনা, যাদের উৎসাহ, যাদের আশীর্বাদ আজকে আমাকে এই আমিতে পরিণত করেছে, তারা আজ অনেকেই স্বর্গে সেই বৃহৎ সাক্ষী মেঘে তারা রয়েছেন। কিন্তু তারা দেখছেন, তাদের প্রার্থনায়, তাদের ইসে আমরা আজকে চলছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই। এবং সেই বাক্য, তোমার অন্তরস্থ সেই অনুগ্রহ দান অবহেলা করিও না, যাহা ভাববাণী দ্বারা প্রাচীন বর্গের হস্তার্পণ সহকারে তোমাকে দত্ত হইয়াছে। আমাদের প্রত্যেকের জীবনে এই আশীর্বাদ, এই অনুগ্রহ রয়েছে, প্রভু দত্ত এই আশীর্বাদ আমরা স্মরণ করি। এবং সত্যিকার প্রেমের গভীরতা, সততা, মূল্যবোধ অনেক অনেক গভীর, যা শুধু ক্ষণিকের আবেগ বা অনুভূতি নয়,
আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তার এই নিগূঢ় দত্ত তিনি আমাদেরকে দিয়েছেন, যেখানে আছে সম্মান, দায়িত্ব, ধৈর্য, বিশ্বস্ততা, মঙ্গল কামনা এবং এই প্রেম একটা দৃঢ়তার অঙ্গীকার, পরস্পরকে বোঝার, জানার, ধরে রাখার, গড়ে তোলার। আজ এখানে আমরা যারা আছি সবাই কিন্তু সবার জন্য, সবাইকে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, প্রত্যেকের ভালোবাসায়, একজন আর একজনের ভালোবাসায় আজকে কিন্তু আমরা এখানে। কোনো একজনের ভালোবাসায় নাই, কিন্তু মোদ্দা ভালোবাসাটা হচ্ছে আমাদের প্রভু যিশুর, কারণ তার প্রেম বশে রাখিয়া আমাদেরকে চালাইতেছে। আমরা সেই প্রেমে আমাদেরকে তিনি ধরে রেখেছেন। সুতরাং এই জন্য আমাদের যে এর নিগূঢ় তত্ত্ব বিশদভাবে, গভীরভাবে যে বাইবেলে ব্যক্ত হয়েছে, প্রেরিত পৌল বলছেন, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। আর প্রভু যীশু খ্রিস্টের সেই প্রশ্ন আজ আমাদের সবার সম্মুখে, প্রভুতে প্রিয়জনেরা, সবার কাছে আজকে যিশু, প্রভু যিশু, আমাদের যিশু প্রশ্ন করছেন, হে অমুক, তুমি কি আমাকে ভালোবাসো? আজকে এই ভালোবাসার দিনে প্রভুর এই প্রশ্ন আপনার আমার সামনে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা নিজেদের দেখি আর প্রস্তুত থাকি প্রভুর জন্য। জয় যিশু।